আর এটার ইনকাম কয়েক মাসে কোন জায়গায় আসা সম্ভব সেটাও একটু শুনি আমরা। আপনি লাস্ট কত ড্র করেছেন? লাস্ট গত মাসে আমার প্রায় 40,000 প্লাস আসছে গত মাসে। 40,000 টাকা মানে বাংলাদেশি টাকায়? হ্যাঁ, বাংলাদেশি টাকা। মানে সুপার হাই। 2 মাস পরে আপনি 3 মাসে যদি 40-50,000 টাকা ইনকাম করেন প্রতি মাসে ঘরে বসে থেকে, তাও। প্রথমে আমি আপনার একটু নামটা জানতে চাই। আমার নাম ফারজানা শারমিন নেভি। ফারজানা শারমিন নেভি। কোথায় থাকছেন আপনি? আমি নরসিংদীতে থাকি। নরসিংদী থেকে ঢাকা এসেছেন জি। এই গল্পটা বলার জন্য? জি। বিউটিফুল। আমরা আসলে 3 জন কর্মমুখী মানুষ বা কাজ করে খাচ্ছেন এইরকম মানুষকে এখানে উপস্থাপন করতে যাচ্ছি, এবং সেখানে মেয়েদের যে পার্টিসিপেশনের জায়গাটা সেটা এখন পর্যন্ত অতটা সংখ্যার দিক থেকে এগিয়ে না। সেই অর্থে আমরা আসলে ওনাকে বেশি প্রিভিলেজ দিচ্ছি, প্রথমে উপস্থাপন করছি। আপনি একটু ঘটনাটা বলেন আমাকে। জি ভাই, আমি 2011 সালে ঘটনা বলি। 2011 সালের 6 মে আমার বিবাহিত জীবন শুরু হয়েছিল। আচ্ছা, 6 মে। ওকে, আজকের দিনে। ও আজকের দিনে? জি। ও আচ্ছা, কংগ্রাচুলেশন, হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। তো 4 বছর আমি আমার বাড়িতেই থাকি পড়াশোনার জন্য, আর আমার হাজবেন্ড তো জব করতো। জবের জন্য তো সে তার জব সেক্টরেই থাকতে হতো। জি। তারপর 4 বছর পরে আমি ওনার সাথে আসলাম। এসে ওনার যে কর্মক্ষেত্র, যেখানে কোয়ার্টার উনি থাকে। উনি কি গভর্নমেন্ট অফিসার? না, উনি হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ার। আচ্ছা আচ্ছা, ওকে। তো কোম্পানি থেকে কোয়ার্টার দিল, তো ওনার সাথে আসলাম। আসার পরে ওনার যে চাকরিটা, তার কোনো শারীরিক কোনো পরিশ্রমের চাকরি না, ইঞ্জিনিয়ার। আচ্ছা। তো ওনার মানে মেন্টালি অনেক প্রেশার যেত চাকরিটা। প্রায়ই বলতো চাকরি আর করবো না, চাকরি ছেড়ে দেবো, চাকরি করবো না, এরকম বলতো। ওকে। তারপরে আমি চিন্তা করলাম যে আমি ওর এমন যদি একটা কিছু করতে পারতাম, কিংবা ওর পাশে যদি মানে ওকে যদি একটু সাপোর্ট দিতে পারতাম, যে অ্যাট লিস্ট 2 মাসের জন্য হলো একটু রিল্যাক্স থাকলো, আমি রিল্যাক্স সাপোর্ট থাকো, দিলাম। অথবা এটা থেকে মুভ করে আমরা অন্য কিছুতে আমরা করি একটা কিছু। তারপরে আমার 2 জন বেবি আছে, 2 জনই মেয়ে আলহামদুলিল্লাহ। একজনের 6 বছর প্লাস চলতেছে, আর একজনের 5 বছর প্লাস। ওকে। তো তারপরে ওদেরকে গত বছর আমি স্কুলে অ্যাডমিট করার পরে মার্চের মাঝামাঝিতে স্কুল তো অফ হয়ে গেল করোনার জন্য, স্কুল অফ হয়ে গেল। তখন তো বাসায় আমরা সবাই। জি। তারপরে ফেসবুক তো সবসময় বিভিন্ন টাইপের কোর্স, বিভিন্ন প্রশিক্ষণ, বিভিন্ন টাইপের নিউজ ফিডে কিন্তু আমাদের ঘোরাঘুরি করে। জি। তো একদিন একটা আমার হলো শিক্ষণের একটা আসলো, যে 200 জন স্টুডেন্টদেরকে ওনারা মানে বিনামূল্যে শেখাবে। আচ্ছা, এটা আপনার চোখে পড়লো হঠাৎ করে? চোখে পড়লো, তো রেজিস্ট্রেশন করলাম আর পেজটাকে লাইক দিয়ে রাখলাম। ওকে। তো তারপরে ওটা একটা রেজাল্ট দিল আবার, যে 200 জনের মধ্যে যাদের তালিকা আছে ওটা একটা দিল। তো ওখানে তো তালিকা নাই। তো আচ্ছা ঠিক আছে, তো এত একটা গুরুত্ব দেইনি বিষয়টা। ওকে। তারপরে তো ওই পেজটা লাইক দেওয়ার জন্য তো ওদের নিউজ ফিড গুলো আসতো আমার এখানে। তারপরে আরেকদিন একটাই দেখলাম যে করোনাকালীন সময়ে এই ছাড় দিচ্ছে, মানে প্রতি কোর্সে হাফ ছাড়, এরকম একটা ছিল। ওকে। এটা হচ্ছে গত বছরের এটা মার্চের দিকে ঘটনা। ওকে। তারপরে এখন মানে আমার সবসময় একটা চিন্তা ছিল যে কি করব, চাকরিরও আমি চেষ্টা করছি, কিন্তু গভর্নমেন্ট আমি ইন্টারভিউ দিছি অনেক জায়গাতে, মানে যত আমার ইসের সাথে মিল পড়তো যে করতে পারবো, একটু রিল্যাক্সেবল মনে হয়, অ্যাপ্লাই করতাম সব চাকরিতে, প্রাইমারি বলেন, হেলথে বলেন। ওকে। তারপরে চাকরি তো ওইভাবে হচ্ছে না, আর প্রিপারেশনও ওইভাবে নিতে পারি না পুরোপুরি, যেভাবে খুব যে একদম জান প্রাণ দিয়ে প্রিপারেশন নিয়ে একটা চাকরির জন্য চেষ্টা, ওইভাবেও নিতে পারছি না, বাচ্চা 2 জন। ওকে। আচ্ছা, চলতেছে এইভাবে। পরে মানে একটা কিছু করার আগে তো মানুষ ওটা নিয়ে একটু চিন্তা ভাবনা করে, তারপরে একটা কোর্স, মূলত একটা কোর্সে ভর্তি হতে গেলে একটা চিন্তা ভাবনা করে, তারপরে একটা ইউটিউবিং করে যে দেখি ইউটিউবে এই বিষয়টা কি। আমি কোনো চিন্তা ভাবনা না করে কেন জানি এই যে শিক্ষণের যে অফার দিল, অফারের সময় ডিজিটাল মার্কেটিং যে কোর্সটা, ওটাতে ভর্তি হয়ে গেলাম। ওখানে কিন্তু আরো ক্যাটাগরি ছিল, আপনার গ্রাফিক ডিজাইন ছিল, তারপর ওয়েব ডেভেলপমেন্ট তো ছিল। তো আমি মার্কেটিং গেলাম কেন, মানে ডিজিটাল মার্কেটিং কি জিনিসটা মানে জিরো নলেজ ছিল, মানে কি জিনিসটা আমি জানতাম না যে আসলে এটা দিয়ে। আপনি পড়াশোনা করেছেন কতদূর পর্যন্ত? আমি পড়াশোনা করেছি যে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়াশোনা করছি, এজন্য এজন্য মানে মার্কেটিং সম্বন্ধে একটু আমার নলেজ আছে, কিন্তু ওই যে ডিজিটালি মার্কেটিং করে কিভাবে যে ফ্রিল্যান্সিং এ ইনকাম করা যায়, এগুলো নিয়ে আপনার কোনো নলেজ ছিল না? এটা আমার মানে ছিল না। আর আমি এটা মানে যাচাই বাছাই না করে, যেহেতু কোর্সের ইয়াটাও একটু ছাড়ে ছিল, মানে ঠিক আছে করি, যদি যা হয় পয়সা তো খুব একটা বেশি না। হ্যাঁ, আর 3 মাস 3.5 মাসের একটা কোর্স, সেই তুলনায় তো মাসে 1000 টাকা করেও পড়ে না। তো করি, একটা কোর্স করি। মানে আমরা কত টাকা ছিল জানি বললেন প্রাইস? তখন 2500 টাকা ছিল। 2500 টাকা ছিল 3 মাসের কোর্স। হ্যাঁ, কিছুই না জেনে ওভাবে আমি করলাম। আর আমার হাজবেন্ডেরও মানে আমি যেটাতেই করি খুব সাপোর্ট পাইছি ওনার। আচ্ছা, মানে আমি যেটাতেই যদি বলি যে এটা আমি করি, এটা শিখি না, করো না, নাই তার কোনো। তো ও অনেক আগ্রহ ছিল যে হ্যাঁ করো, দেখো একটা কোর্স করো, যদি কিছু শিখতে পারো। তো মানে জিনিসটা কি তো আগে জানতে হবে, না জেনে আমি ভর্তি হয়ে গেলাম হুট করে। আচ্ছা, যাই হোক, ভর্তি হলাম।
তারপরে 3 দিন ক্লাস হলো, এটা হচ্ছে এপ্রিলের শুরুতে 3 দিন 3টা ক্লাস করলাম, ভালোই লাগতেছে। তারপরে করোনার একটা ইস্যুতে আমাদের কোর্স বন্ধ হয়ে গেল। ওকে, কোর্সটা আর হবে না। তারপরে এখন আমি বললাম যে এটা তো আর সম্ভাবনা নাই মনে হয়, 1 মাস 1.5 মাস চলে যাচ্ছে, আর কোনো খবর নাই, তো আর তো মনে হয় কোর্সও করা হবে না, আর গেল। এর মানে ওদেরকে তো আমি এত চিনি না, ইশিকনকে তো আমি ওরকম পরিচিতি না, আমি তো চিনি না, আমি কেন তাদেরকে এভাবে বিশ্বাসী করবো? তো যাই বললো যাই, ওটা গেল, ওটা নিয়ে তোই করলাম না। তারপরে আবার জুনে দেখি আবার তারা ফোন দিছে যে আমাদের ইয়েটা আবার শুরু হচ্ছে কোর্সটা। পরে তো আমি অনেক খুশি, নতুন ব্যাচ শুরু হয়েছে, নতুন ব্যাচের সাথে আবার শুরু থেকে 3টা ক্লাস তো করছিলাম আগে, আবার শুরু থেকে শুরু হলো। মানে ভালো লাগতো আমার জিনিসগুলা। কেন ভালো লাগতো কেন জানি না, মানে ডিজিটাল মার্কেটিং এর মানে বিষয়গুলো আমার ভালো লাগতেছে। আচ্ছা, ওরা তো বেসিক্যালি ভিডিও আছে ওখানে, আমি যেটা দেখলাম ওয়েবসাইটে প্রচুর ভিডিও, পাশাপাশি হচ্ছে ওদের একটা মানে বিশাল হচ্ছে টিচিং স্টাফ। আপনাকে কিভাবে শেখাতো ওরা? সেটা অনলাইন জুমের মাধ্যমে ক্লাস নিত। আপনি ঘরে বসে জুমে ক্লাস করতাম। আমি রেকর্ডেড ভিডিও কিনে নিয়ে আমি ক্লাসে জয়েন করতেন। হ্যাঁ, ক্লাসে অ্যাটেন্ড করতাম। প্রায় আমরা 30 জন মতো স্টুডেন্ট ছিলাম তখন। আচ্ছা, তো শুরু হলো দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা জয়েন করতেন। আপনি কোথা থেকে জয়েন করতেন? আমি নরসিংদীতেই ছিলাম। নেটওয়ার্কের সমস্যা হতো না? না, নেটওয়ার্কের সমস্যা হতো, মাঝে মধ্যে হতো। আমি দুটো বাসায় ওয়াইফাই লাইন ছিল, পরে মোবাইল ডাটা দুটো মিলে করতাম। অনেক সময় হয়তো ওয়াইফাই কাজ হতো না। কোনো কিছু মিস করে গেলে কি পরবর্তীতে কমিউনিকেশন করলে ওরা দিত? কমিউনিকেশন বলতে ক্লাস ভিডিওটা পরের দিনে আমি পেতাম। ওটা আবার পুরোটা দিয়ে দিত ওরা? আচ্ছা আচ্ছা, ইন্টারেস্টিং। তারপর পুরোটা দিত। পুরোটা না দিলে তো আসলে মানে ক্লাসে যে 2 ঘন্টা 2.5 ঘন্টা যে বিষয়গুলো রাখা যায় না, মাথায় থাকে না। আমি কি করতাম, মানে আমার কাছে তো প্রত্যেকটা মানে আমাদের ট্রেনার যে আকাশ ঘোষ স্যার, মানে খুবই মানে বেসিকটা যে এত সুন্দরভাবে বুঝাইতে পারে উনি, তো উনি কি করতাম, আমি ওই ক্লাসটা মানে ওনার সবগুলো কথাই আমার কাছে কিন্তু নতুন ছিল, কারণ আমি তো এই সেক্টরে কোনো কিছু জানি না। তো সবগুলো কথাই তো আমার কাছে নতুন, কারণ যে লেকচারগুলো দিত প্রত্যেকটা টপিকসই আমার কাছে নতুন। আমি কি করতাম, পরের দিন সারাদিন সকালে কাজটা ঘরে শেষ করে দুপুরবেলা বসতাম। ক্লাস ভিডিওটা আপলোড হতো দুপুরের দিকে, আমি দুপুরবেলা নিয়ে বসতাম। নিয়ে পরে আমি কি করতাম, স্যারের লেকচার 1-2 লাইন শুনতাম, ওটা নোট করতাম। আচ্ছা, আর প্র্যাকটিক্যাল করতাম ল্যাপটপে। ওকে। আর পরে আবার 1-2 লাইন শুনতাম, আবার প্র্যাকটিক্যাল করতাম। এভাবে করে করে আমার মানে 5-6টা নোট হয়ে গেছে কিন্তু। তো মানে এইভাবে করাতে জিনিসটা আমার মানে ভিতরে পুরোপুরি ভাবে আমি নিতে পারছি বিষয়টা। বাচ্চাদেরকে ম্যানেজ করতে ওকে ওই সময়টাতে? বাচ্চাদেরকে ম্যানেজ করা কিন্তু খুব কঠিন একটা জব। যদি একটু দুষ্ট হয় তাহলে খুবই কঠিন। হ্যাঁ, দুষ্ট। আমার হেল্পিং হ্যান্ড ছিল একজন। ওকে। প্লাস আমি তো মানে এটাই আমার যে মানে সবসময় টেনশন থাকতো যে একটা চাকরি তো করার ইচ্ছা আমার অনেক, যে একটা চাকরি করব, একটা কিছু করব, নিজের পায়ে দাঁড়াবো। কিন্তু বাচ্চাদেরকে রেখে মানে টেনশন হতো যে কোথায় রেখে যাব, কে দেখবে, কে কি করবে। কিন্তু এখন আমার এটা নাই। এখন তো আমার চোখের সামনে ওরা আসছে। ওরা আমার চোখের সামনে আসছে, আমি হয়তো ওদেরকে একটু কম সময় দিচ্ছি, কিন্তু আমার চোখের সামনে কি করতেছে না করতেছে আমি কিন্তু সবসময় দেখতেছি, আমি আমার নজরদারিতে রাখতে পারতেছি। মানে এটা আমার শান্তি যে আমি ঘরে থেকে যে আপনার হাজবেন্ড তখন জবে থাকতো, আপনার কোন একজন হাউসমেট ছিল যে আসলে ঘরটা সামলাতো, সাপোর্ট দিত, আর আপনি হচ্ছে এই কাজগুলো করতেন? আর দুইজন মিলেই করতাম। ও কাজ করতো, আমি সংসারের কাজ। সকালের মধ্যে আমি সব কাজ সেরে ফেলতাম, পরে দুপুর থেকে আমি বসে পড়তাম আমার এই কাজে। মানে আমার যতটুকু অবসর সময় পেতাম আমি যে শিখার পিছনে সময় লাগাই, মানে সময়টাকে ব্যয় করেছি। ওকে। তারপরে এভাবে কোর্স শেষ হলে আরেকটা বিষয়, আমি আমাদের যে মার্কেট প্লেসে যে কাজ করার বিষয়টা, এটা কিন্তু সবার শেষের স্টেপ। আমরা কোর্স করব, তারপরে ভালোভাবে নিজেদেরকে স্কিল করব, তারপর আমরা মার্কেট প্লেসে যাব। রাইট, সেটাই তো হওয়া উচিত। হ্যাঁ, সেটাই হওয়া উচিত। কিন্তু আমি ওই যে বললাম মার্চে যে ক্লাস বন্ধ হয়ে গেল, তখন তো আমি ভাবলাম যে আর তো শেখা হবে কি না হবে, তাই ইউটিউবে তখন গেলাম। আগে কিন্তু ইউটিউবে যাই নাই। পরে আমি বিভিন্ন টিউটোরিয়াল দেখতে থাকলাম। তো টিউটোরিয়াল দেখলাম। আচ্ছা, এখানে যেহেতু আপনি ইউটিউবের প্রসঙ্গটা নিয়ে আসলেন, আমি একটা প্রশ্ন জানতে চাই। সেটা হলো যে অনেকেই বলেন যে ইউটিউবে তো সবই আছে, ফ্রি সবই আছে। তো আপনি তো বেশ কদিন শিখেছেন, শেখার পরে গিয়ে আপনি কি দেখলেন যে ইউটিউবে আপনি যা শিখেছেন সবই দিয়ে দেওয়া আছে, সবই ফ্রি আছে? না, সব ফ্রি পাবে না। আমি ছোটখাটো বিভিন্ন কাজে আমি মানে বাধার সম্মুখীন হয়েছি। ওই সমাধানগুলো আমি ইউটিউবে, গুগলে বিভিন্ন ব্লগ পড়ে আমি এই সমাধানগুলো বের করছি। কিন্তু যে A to Z গাইডলাইন, মানে এখন একটা জিনিস যদি আমি মাঝখান থেকে শেখা শুরু করি, ওটার কিন্তু আমি কিছুই বুঝবো না। কিন্তু ইউটিউবে আমি এরকম চ্যানেল পাই নাই যে A to Z ডিজিটাল মার্কেটিং এর ক থেকে শুরু করবে একদম শেষ পর্যন্ত যাবে। আমি পাইনি। আমি ওভাবে হয়তোবা শুরু দিয়ে আছে, শেষে পরে কি হলো কি করবো আর নাই। আবার একটা কোর্সের আপনার মাঝামাঝিতে বোঝা গেল, প্রথমে আমি বুঝলাম না যে কি ছিল প্রথমে। তো ইউটিউব দিয়ে আমি মানে বেনিফিটেড
হয়েছি অনেক, এই যে ছোটোখাটো বিষয় যেগুলোতে আমি মানে সমস্যা হতো ওগুলো থেকে বেনিফিটেড হতাম ইউটিউবে, কিন্তু A to Z কোর্স নাই। তো ওই যে আমি ভুলটা এটাই করছি, ইউটিউব দেখে মানে একজন ট্রেনারের ভিডিও ফলো করছিলাম, মানে তার টাইটেল দেখে ভাবছিলাম যে উনি বিশাল কিছু ভেবে, তো ওনার কোর্সের প্রথম ইয়াই ছিল আগে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খোলা। পরে আমি বলতেছি যে না, ওনার ইয়াটা ফলো করি। তো ওই যে প্রথমে অ্যাকাউন্ট খুলছি, এখন অ্যাকাউন্ট খুলে ওখানে কোথায় কি আমি কিছুই বুঝতেছি না। পরে তো আমি অ্যাকাউন্ট এখন না বুঝে এই অ্যাকাউন্ট নিয়ে যদি বেশি করি, কারণ ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের ব্যাপার, পরবর্তীতে আমার সমস্যা হতে পারে, পরে আমি ওটা এইভাবেই রেখে দিচ্ছি অ্যাকাউন্টটা। তারপরে আমার কোর্স যে শুরু হলো শিখনে, তখন তো আমাদের ট্রেনার বলতেছে যে আপনারা যারা নতুন, অনেকে ছিল যে অনেক আগে থেকে তারা কাজ করতেছে, তাদের অ্যাকাউন্ট আছে, প্রোফাইল আছে, তারা এটা সেকেন্ড কোর্স অথবা অনেকে থার্ড কোর্স, কিন্তু আমরা যারা নতুন কেউ আগে অ্যাকাউন্ট খুলবেন না, আগে নিজেরা শেখেন। তারপরে তো আমার ভিতরে আরো ভয় ঢুকে গেল যে আমি তো এটা একটা ভুল করে ফেলছি, তাহলে অ্যাকাউন্ট খুলে ফেলছি, আচ্ছা ওটা তো আমি আর ধরতেছি না। আমি মানে জাস্ট সাইন আপ করছি আমার নাম দিয়ে আর আমার মেলটা দিয়ে সাইন আপ করে, ওভাবে প্রোফাইলটা ছিল। তারপরে আমি ইশিখনে কোর্সটা শেষ হলো, পরে আমি আরেকটা কোর্স করছি ইশিখনে, 2টা কোর্স করছি, মানে ওইটার পরই একদম মানে ডিজিটাল মার্কেটিং এরই একটা পার্ট এসইও। এসইওটা কি? এসইওটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর খুবই একটা পপুলার পার্ট। এটা হচ্ছে আমার যে গুগলের যে ওয়েবসাইটটা, সার্চ ইঞ্জিন যেটা, সেটাকে র্যাঙ্কিং করানো। এসইও ফ্যাক্টর মাধ্যমে ওটাকে র্যাঙ্ক করানো সাইটটাকে। আপনার সাইটটা হয়তো 10 নম্বর 20 নম্বর পেজেও থাকতে পারে, 1 নম্বরে নিয়ে আসা যায় কিভাবে? ওটা 1 নম্বরে যেটা নিয়ে আসা, ওটা হচ্ছে এসইও ফ্যাক্টর। তো এসইও এর মধ্যেও আরো বিভিন্ন ক্লাসিফিকেশন আছে, ওটার মধ্যে আরো ছোট ছোট অনেক কাজ আছে যেটা দিয়েও আপনি মার্কেট প্লেসে কাজ করা যাবে। তো তারপর আমি এসইওটা ভাবলাম যে এসইওটা মানে আমাকে জানতে হবে সবকিছু একটা সেক্টরে, কিন্তু আমার স্পেশালাইজড হইতে হবে একটা বিষয়ে, যেটার উপরে আমি আমার কাজগুলো সার্ভিসগুলো দিব, কারণ আমি সব বিষয়ে সার্ভিস দিতে পারবো না। তো আমি ভাবলাম যে এসইওটা তো অনেক পপুলারিটি, এসইওটা একটু শিখে, পরে শিখনের একটা কোর্স করলাম এসইও। তারপর আমি 2টাই করতেছি, 2টাই প্র্যাকটিস করতে করতে তারপর আমি যে ডিসেম্বরে, যে 2020 ডিসেম্বরে আমি মার্কেট প্লেসে পরে আবার এন্ট্রি নিলাম। হ্যাঁ নিলাম। তারপর আসল যুদ্ধক্ষেত্র। তারপরে প্রোফাইলগুলোকে সুন্দর করে সাজালাম। মানে মার্কেট প্লেসের অনলাইন মার্কেট প্লেসের কাজের হচ্ছে মেইন দুটো আপনার হচ্ছে প্রোফাইলটাকে সুন্দরভাবে সাজাতে হবে 1 নাম্বার, আর কমিউনিকেশনটা, বায়ারদের সাথে কমিউনিকেশনটা, কারণ তার কাছ থেকে কাজটা বুঝে নেওয়া, আমার কাজটা ডেলিভারি দেওয়া, এই দুটো বিষয়ের জন্য আমার মানে কমিউনিকেশনটা আমার মাস্ট ওরকম লেভেলে থাকতে হবে, মানে মিডিয়াম লেভেলে থাকলেও হবে, টেক্সট কমিউনিকেশন। তারপরে আল্লাহর অশেষ রহমত ছিল, আমি যে ফ্রিল্যান্সার যে বিভিন্ন গ্রুপ আছে, গ্রুপে আমি জয়েন আছি, তো ওখানে দেখতাম ভাইয়ারা আপুরা পোস্ট করতো 6 মাস হয়ে গেছে কোনো কাজ পাচ্ছি না, কি করব, অভিজ্ঞরা পরামর্শ দেন, মানে অনেকে অনেক হতাশার কথা বলতো যে আর করবে না এরকম। তারপরে আমি চিন্তা করলাম যে না, আমার কি হবে, কাজ কবে পাবো, মানে আদৌ পাবো কিনা, এমন একটা চিন্তা ভাবনা ছিল। তারপরে আল্লাহর অশেষ রহমতে আমি ডিসেম্বরে মার্কেট প্লেসে ঢুকি, আর ডিসেম্বরের 14 তারিখে আমার ফার্স্ট অর্ডার পাই। জাস্ট $10, খুব ছোট, কিন্তু ওটাই আমার কাছে মানে বিশাল কিছু মনে হয়েছে আমার কাছে। হ্যাঁ, প্রথমবারের মতন ছিল। তারপরে $10 কাজ পেলাম, এবং কাজটা আমাদের আবার কাজ শেষে আমরা অনলাইনে যেমন পারচেস করি, একটা রেটিং দিই আমরা, যেটা ভালো ছিল না খারাপ ছিল, তো ওটা আমাদের কাজের একটা রেটিং দেয়, ওনারা দেয়। ওই রেটিং এর উপর ডিপেন্ড করে প্রোফাইলগুলো গ্রো করে, যে আমার প্রোফাইলে কয়টা রেটিং আছে এগুলো দেখে অন্যরা যখন কাজ দেয় নতুন। তারপরে ওই ফার্স্ট কাজে আমি 5 স্টার পেলাম, ভালো একটা ফিডব্যাক পেলাম। তা আমার তো অনেক সাহস আসলো মনে, যে না একটা কিছু চেষ্টা করি, যেহেতু নতুন অবস্থায় কাজ দিল, ছোট হোক, এটা আমার কাছে অনেক বড়। তারপর আমার হাজবেন্ডও অনেক খুশি, সে তো মানে $10 তার কাছে অনেক কিছু, মানে আমি যে একটা কিছু করে যে $10 করতে পারছি, এটা একটা বিশাল ব্যাপার, একটা জায়গা তৈরি হলো। এই $10 ওনাকে কি পরিমাণ মোটিভেশন দিয়েছে, এটা না আইডিয়া। আপনি কাজ শুরু করছেন মাত্র কয়েক মাস। আপনারা এখানে খুঁটিনাটি জানবেন না, আমি একদম রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স তুলে নিয়ে আসছি। এই ভদ্র মহিলার পর আরো 2জন আছে যারা তাদের রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স গুলো বলবেন। জি বলেন। তারপরে আমি 4-5টা কাজ করি একদম ছোট অ্যামাউন্টে, $10, আবার টিপও পাই এগুলোর সাথে $5 করে, আর সেম বায়ারে, মানে প্রথম 5টা কাজই করি একই বায়ারে 2টা কাজ। ওকে, উনি হ্যাপি হচ্ছে সে কারণে আপনাকে সে কারণেই পরে আবার $5 টিপ, মানে এটা তো মানে আমার কাছে বিশাল, যে না যাক আমি ছোট পাই, আমার এত দরকার না, আমি তখন এত আশা করিনি যে আমার অনেক লাখ টাকা লাগবে। আমি বলছি না, আমি ছোট কাজ করবো, আমার এত দরকার নাই, আমি ছোট কাজ করি, আমি সন্তুষ্ট। তারপরে তো এখন আমার
আলহামদুলিল্লাহ কাজ এখন 5টা কাজ আমার রানিং, মানে 5টা বায়ার, 5জন বায়ারের কাজ আমি করতেছি। আর ডেইলি আজকে সকালেও একজন বায়ারের নক আসছিল, প্রতিদিন 1-2জন বায়ারের নক আমি পাই। আমাকে এখন চাকরির জন্য তাদেরকে অ্যাপ্লাই করা লাগে না, ওখানে অ্যাপ্লাই সিস্টেম আছে। এখানে তো আপনার প্রোফাইলটা তো এটা থাকে যে আপনি কি পরিমাণ কাজ করেছেন, কত স্টার পেয়েছেন, আপনার কাজের কোয়ালিটি কেমন, সব প্রোফাইল। তার মানে একটা খুব ইন্টারেস্টিং বিষয় সেটা হলো যে আপনারা যদি একটা ইউটিউব চ্যানেলে যান, আপনারা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার দেখলে বুঝবেন, আপনারা ইউটিউব চ্যানেলের টোটাল ভিউ দেখলে বুঝবেন যে এই চ্যানেলটার হেলথ কেমন। এবং এটা খুব স্বাভাবিক, মানে এটা এত বেশি ট্রান্সপারেন্ট, মানে আমি কখনোই আমার কাজে গাফলতি করব না। কারণ আমি যদি আমার একটা কাজে গাফলতি করি, সেটা আমার ওই সিভিতে যেরকম থাকে বা আমার যেরকম পারফরমেন্স অ্যাপ্রাইজাল থাকে, আমার যে আইডিটা থাকবে সে আইডি দেখলেই বোঝা যাবে। কেউ একজন হয়তো 1 রেটিং দিয়েছে, এবং দেখবেন যে আমরা যখন কোনো অ্যাপ ডাউনলোড করি, সে অ্যাপের রেটিংগুলো কিন্তু আমরা পড়ি, যেখানে কে কি বলেছে। কেউ বলে যে না এটা কিছুক্ষণ পর বিজ্ঞাপন আসে, এটা ভালো না, এটা বারবার রিস্টার্ট নেয়। এগুলো পড়ার পরে কিন্তু আমাদের অ্যাপের প্রতি আগ্রহ থাকে না। আর যদি পজিটিভ কমেন্টস থাকে তাহলে কিন্তু সবাই ওটা ডাউনলোড করে। তো সেই জায়গাটা থেকে আপনার পার্সোনাল প্রোফাইলটাও ঠিকভাবে তৈরি হবে। ও কাজে ফাঁকি দিতে পারবে না, আর ও যদি কাজে ফাঁকি না দেয় তাহলে ডেফিনেটলি ওকে বাইরে বারবার নক করতে থাকবে। আর এটার ইনকাম কয়েক মাসে কোন জায়গায় আসা সম্ভব সেটাও একটু শুনি আমরা। আপনি লাস্ট কত ড্র করেছেন? লাস্ট গত মাসে আমার প্রায় 40,000 প্লাস আসছে গত মাসে। 40,000 টাকা মানে বাংলাদেশি টাকায়? হ্যাঁ, বাংলাদেশি টাকা, মানে সুপার হাই। 2 মাস পরে আপনি 3 মাসে যদি 40-50,000 টাকা ইনকাম করেন প্রতি মাসে, ঘরে বসে থেকে, তাও আমি এটাই আমার কাছে আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে আমি তো এখন নতুন, আমি তো এখনো কিন্তু আমি নিজেকে শিখছি। মাসে আমার $1,000 ক্রস করেছেন কোন মাসে? $1,000 ক্রস হয়নি। আমার প্রায় 45,000 প্লাস বাংলাদেশি টাকায়। হ্যাঁ। তো একজন ঘরে বসে ঘর ম্যানেজ করছে, যখন খুশি তখন কাজ করছে, রিল্যাক্স, মাত্র 2 থেকে 2,500 টাকা খরচ করে ট্রেনিং নিয়েছে, কাজ শিখে আপনি কোনো গ্যাপ দেননি, তারপরেই আপনি ঢুকে গেছেন। কাজ শিখেছেন আপনি কয় মাস? আমি কাজ শিখেছি 3 মাসের কোর্স করেছিলাম, কিন্তু আমি কোর্স করার সময়টাকে আমি পুরো সময়টাকে আমি কাজে লাগিয়েছি। মানে আমি প্র্যাকটিস করতাম, মানে সেটা তো অবশ্যই, প্র্যাকটিস ম্যান মেক্স পারফেক্ট। আপনি 3 মাসের কোর্স করে আপনি পরের মাসে ড্রাইভ করেছেন মার্কেটে? হ্যাঁ, মার্কেটে বসে থাকেননি? না, বসে 3 মাসে বললাম না, 2টো কোর্স করেছি। 3 মাসের জুনে শুরু করেছি, পরে অক্টোবরে আরেকটা করেছি, পরে যে ডিসেম্বরে মার্কেট প্লেসে জয়েন হলাম। কত খরচ হয়েছে আপনার কোর্সে? দুটো মিলে 5,000 টাকা। আচ্ছা, আর আপনি মান্থলি ইনকাম করছেন 40,000 প্লাস। এটা রূপকথার গল্প না, এটা সত্য। আমি আপনাদেরকে বারবারই বলি যে আমাদের আইটি সেক্টরে, গ্লোবালি বলি বা ন্যাশনালি বলি, আমাদের অনেক মানে কর্মক্ষম লোকের অভাব রয়েছে। আমরা যে আসলে এরকম শুনি, মানে অনেকেই বলে যে এগুলা ভুয়া, এগুলো আসলে ঠিক না। আপনিও তো এরকম মনে করেছিলেন, যাক 2-3 হাজার টাকা গেলে যাক। এখন কি বলবেন? জি, এটা আসলে আমিও ভাবতাম না। আমার হাজবেন্ডও আমাকে সাপোর্ট করছে, ঠিক আছে, কিন্তু সে বলতো যে আসলে কি টাকা আসে, আর্ন করা যায়? কারণ আমাদের নিজেদের আশেপাশে আমার রিলেটিভের মধ্যে আমি দেখিনি কাউকে। তো এখন আমি যখন করতেছি, আমার আশেপাশে সবাই আমাকে দেখে শুরু করে দিয়েছে, মানে অলরেডি শুরু করছে। আবার সবাই খুব আগ্রহ যে না আসলেই তো করা যাচ্ছে, কারণ দেখতেছে আমাকে প্রুফ। আপনি বোঝেন একটা গভর্নমেন্ট জবে এন্ট্রি লেভেলে থেকে আপনার 40,000 টাকা স্যালারিতে যেতে কত বছর অপেক্ষা করতে হয়, কি পরিমাণ পরিশ্রম করতে হয়। পড়াশোনা প্রায় 15-20 বছর যাবতীয়, যে 15-20 বছর তো শুধু পড়াশোনা করতে হয়, আর সেখানে 2-2.5 মাস শুধুমাত্র বেসিক নলেজটা নিয়ে উনি মার্কেটে নেমে গিয়ে। ওয়ান্ডারফুল। আমাদেরকে শুরু করতে হবে। আপনার ঘরের কি ছিল, মানে যন্ত্রপাতি কি ছিল? যন্ত্রপাতি শুধু পুরনো একটা ল্যাপটপ ছিল, ওটা দিয়ে আমি অনেক কষ্ট করে কাজ করতাম। ওটা হয়তো বা প্রতি সপ্তাহে কোনো না কোনো সমস্যা হতো, ঠিক করাতাম। আমি মানে সাহস পাচ্ছিলাম না যে আমি নিজে একটা কিছু বিল্ড করবো এত টাকা দিয়ে। একটা পরে যদি লস হয়ে যায়, আমার হাজবেন্ড বলতো যে না, নেও একটা ল্যাপটপ নাও। এখন কি নতুন ল্যাপটপ আসছে? এখন নতুন কম্পিউটার আসছে। মানে ইনকামের টাকা দিয়ে উনি কিনে ফেলেছেন, মূল কথা টাকা দিয়ে হয়েছে। তো আমার হাজবেন্ড বলতো যে তুমি নাও একটা ল্যাপটপ, কাজ যেহেতু করবা। আমি মানে ভরসা পেতাম না, যদি না করতে পারি টাকাটা। বলতে স্যার একটা তো লাগে, ঘরে থাকবে, সমস্যা কি? ওই যে ওর পুরনো অনেক আগে ছিল, ওটা দিয়ে আমি না এটা ঠিক করে দাও। ওই পুরনোটা ঠিক করে আমি কিন্তু কাজ করলাম, মানে কাজ শেখা থেকে শুরু করে কাজ, মানে লং টাইম কাজ করার পর আমার কষ্ট হয়ে গেল। আপনি শুধু এক বাক্যে যদি আমাদেরকে শেষে বলেন, এটা কি ক্যারিয়ার হিসেবে নেওয়া সম্ভব? অবশ্যই। সো এই হলো নেভির গল্প। নেভির পরে আরো 2জন আসবে, এই পর্যায়ে আমি আরেকজনকে নিয়ে আসছি। অনেক ভালো থাকবেন আপনি, শুভকামনা থাকবে, দোয়া করবেন। আর ভাইয়া আরেকটা বিষয়, আমার আম্মু আপনার অনেক ফ্যান, বড়। আমি আপনার সব ভিডিও দেখতে পারি না, কিন্তু আমার আম্মু আপনার সব ভিডিও দেখে। ওকে, আম্মু জেনারেশনের কাছে আমি মোটামুটি মানে ভালো আর কি, ওটা তো অনেক দেখে রাখি আমাকে। আম্মুকে একটু কিছু বলে দিবেন। আম্মু বারবার অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। দেখবার জন্য, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন আপনি। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম।